আসসালামু আলাইকুম এভরিওয়ান। আপনার ফেসবুক ফ্রেন্ড লিস্টে হাজার হাজার ফ্রেন্ড রয়েছে অথবা 5,000 ফ্রেন্ড রয়েছে, সর্বোচ্চ ফ্রেন্ড রয়েছে। কিন্তু দেখা যাচ্ছে যে আপনি যখন কোনো পোস্ট করেন বা কোনো ভিডিও আপলোড করেন, কিন্তু ওই 5,000 ফ্রেন্ড যে রয়েছে এখান থেকে মুষ্টিময় কয়েকটি ফ্রেন্ড আপনাকে লাইক করে বা কমেন্ট করে, বাকি ফ্রেন্ডগুলো আপনাকে কমেন্ট করে। এখন এই ফ্রেন্ডগুলো কারা আসলে? যারা আপনার ফ্রেন্ড লিস্টে জায়গা দখল করে রয়েছে, আপনার পোস্টে কোনো প্রকার কোনো লাইক কমেন্ট করছে না বা কোনো প্রকার কোনো পোস্ট দেখছে না। আপনি চাইলে কিন্তু এই সমস্ত ফ্রেন্ড খুঁজে বের করে তাদেরকে আনফ্রেন্ড করে দিতে পারবেন এবং কি আপনার ফ্রেন্ড লিস্টটাকে খালি করতে পারবেন। সেই সাথে নতুন করে নতুন ফ্রেন্ড যোগ করতে পারবেন, যারা আপনাকে ফলো করবে বা আপনাকে লাইক কমেন্ট করবে, আপনার ভিডিও দেখবে, আপনার পোস্টগুলো নিয়মিত দেখবে। তো বন্ধুরা, এই ফ্রেন্ডগুলো আসলে কীভাবে খুঁজে বের করতে হবে বা কোথা থেকে বের করতে হয় সে প্রসেসটা দেখাবো। অবশ্যই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন। আরেকটা অনুরোধ করবো যে আমার এই ভিডিওটি যদি আপনি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমার আইডিটাকে ফলো করবেন এবং ভিডিওতে একটি লাইক, একটি কমেন্ট এবং একটি শেয়ার করে দেবেন। আর যারা ভিডিওটি ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। তো বন্ধুরা, কথা না বাড়িয়ে চলুন ভিডিওটি মূল কাজে যাওয়া যাক। শুরুতে আমি আমার ফেসবুক প্রোফাইলে চলে এসেছি। আসার পর উপরে যে 3 মেনু দেখতে পাচ্ছেন বা 3 লাইন দেখতে পাচ্ছেন, এটাতে আমি ক্লিক করব। এটাতে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে প্রোফাইল নাম দেখতে পাচ্ছেন, এই নামের উপরে একটা ক্লিক করব। অর্থাৎ আমার প্রোফাইলে প্রবেশ করব। প্রবেশ করার পর এখান থেকে দেখতে পারবেন অ্যাবাউট নামের একটা লেখা রয়েছে। জাস্ট এই লেখাটির উপর একটা ট্যাপ করব। স্ক্রল করে নিচের দিকে চলে যাব। একদম নিচের দিকে যাওয়ার পরে দেখতে পারবো আমরা এখানে সি অল ফ্রেন্ড নামের একটা লেখা রয়েছে। জাস্ট এই লেখাটির উপর একটা ট্যাপ করতে হবে। ট্যাপ করার পর এখান থেকে আসলে সমস্ত ফ্রেন্ডগুলো দেখাবে। তো এখানে আছে আসলে মূল খেলা, সেটা হচ্ছে যে এখানে যে ম্যানেজ লেখা দেখতে পাচ্ছেন, এই লেখাটির উপর একটা ট্যাপ করতে হবে। ট্যাপ করার পর আপনাকে একটু সময় অপেক্ষা করতে হবে। অবশ্যই কিন্তু আপনার ফোনে যথেষ্ট পরিমাণে নেটওয়ার্ক থাকতে হবে, নেটওয়ার্ক কানেকশন থাকতে হবে। তো একটু সময় অপেক্ষা করতে হবে। অপেক্ষা করার পর আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। আসার পর এখানে আপনি 3টে অপশন দেখতে পারবেন। এই 3টার মধ্যে আসলে আপনার মূল কাজ হচ্ছে প্রথমটা, অর্থাৎ লেস্ট ইন্টারাক্টেড উইথ এই লেখাটির উপর একটা ট্যাপ করতে হবে। পাশে দেখতে পারবেন এরো চিহ্ন রয়েছে। জাস্ট এই লেখাটির উপর একটা বা এরো চিহ্নতে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার সামনে দেখাবেন, ও মাই গড, আসলে আমি নিজেও জানতাম না যে আমার এতগুলো ফ্রেন্ড আমাকে আসলে ফলো করে না বা আমাকে পোস্টে কোনো লাইক কমেন্ট করে না। আপনি চাইলেও কিন্তু এভাবে দেখতে পারবেন। তো মূল কথা আসি, সেটা হচ্ছে যে এখানে দেখতে পারবেন যে আপনার ফোনে এরকম বা আপনার লিস্টে দেখবেন এরকম অনেকগুলো ফ্রেন্ড এখানে এসে দেখাচ্ছে, বা যেমন আমার দেখাচ্ছে এখানে 302 জন। অর্থাৎ এই 302 জন ফ্রেন্ড আমার ফ্রেন্ড লিস্টে অযথা জায়গা দখল করে আছে। এরা আমার ফোনে কোনো প্রকার কোনো রিয়েক্ট করে না বা আমার পোস্টে কোনো প্রকার কোনো লাইক কমেন্ট করে না, কিচ্ছু করে না। অর্থাৎ এখানে কিন্তু স্পষ্ট লেখা আছে যে লাস্ট 90 দিনে তারা কিন্তু আমার ফেসবুক পেজটা বা আমার আইডিটা তারা ফলো করে নাই বা তাদের হোম পেজে যাই নাই, যার কারণে এরকম লিস্ট ফেসবুক থেকে অটোমেটিকলি এখানে দিয়ে দিচ্ছে। তো কী করবেন, এগুলো আনফ্রেন্ড করতে হবে। এই জন্য কী করবেন, দেখবেন এইভাবে নামের পাশে দেখেন আনফ্রেন্ড লেখা রয়েছে। এখন একটা একটা যদি আনফ্রেন্ড করতে যাই তাহলে অনেক সময়ের ব্যাপার। 302 জন ফ্রেন্ড, এগুলো আসলে আনফ্রেন্ড করতে হলে অনেক সময় লেগে যাবে। আমি কি করব, এখান থেকে সরাসরি সিলেক্ট মাল্টিপল নামের একটা লেখা দেখতে পারবেন, এখানে একটা ট্যাপ করব। ট্যাপ করার পর এখানে কিন্তু পাশে একটা বক্সের মতো চলে আসছে। যেমন এখান থেকে যদি আমি একটা একটা করে টিক মার্ক করি, দেখেন একটা একটা করে টিক মার্ক করলে কিন্তু টিক মার্ক হয়ে যাবে। এভাবে কিন্তু সময় খুব কম লাগবে। এবং টিক মার্ক করার পর আপনি কী করবেন, এখানে নিচে দেখতে পারবেন যে আনফ্রেন্ড লেখা রয়েছে। জাস্ট এই লেখাটির উপর একটা ট্যাপ করে দেব। ট্যাপ করে দেওয়ার পর আবারও এখানে আনফ্রেন্ড লেখার উপর একটা ট্যাপ করে দেব। ট্যাপ করার পরে দেওয়ার পর একটু সময় অপেক্ষা করব। দেখতে পারবো যে এগুলো কিন্তু আমার ফ্রেন্ড থেকে অলরেডি দেখেন এই কয়েকজন কিন্তু আমার এই সমস্ত ফ্রেন্ডগুলো, আমার অদরকারি অপ্রয়োজনীয় ফ্রেন্ডগুলো কিন্তু আমার ফ্রেন্ড লিস্ট থেকে চলে গেছে। এভাবে কিন্তু আপনি এই সমস্ত ফ্রেন্ডগুলো সকলকে আপনি আনফ্রেন্ড করতে পারবেন এবং নতুন করে আপনি আপনার ফ্রেন্ড লিস্টে জায়গা দিতে পারবেন, যাতে করে তারা আপনাকে চিনবে বা আপনার সম্পর্কে জানবে, আপনার পোস্টগুলো নিয়মিত দেখতে পারবে বা লাইক কমেন্ট করতে পারবে। তো বন্ধুরা, ভিডিওটি দেখে যদি একটু উপকার হয়ে থাকে অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন। একটু অনুরোধ করব যে ভিডিওটা শেয়ার করে দেবেন, কারণ আপনার শেয়ার করার মাধ্যমে অপর একজন দেখে কাজটি শিখতে পারবে। তো বন্ধুরা, কেমন লাগলো ভিডিওটি অবশ্যই একটু জানাবেন। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। ধন্যবাদ সকলকে।